শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা সবাই আমার সাথে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো, আমাকে সাপোর্ট করো। দেখো বন্ধুরা, ভাতটা বসিয়ে দিয়েছি আর এবারে ছেলেকে দিয়ে আজকে মাংস নিয়ে এসেছি। আর ডাল সোয়াবিন করে সবজি করে আর খেতে পারছে না, যে মাংস নিয়ে এসেছি। আমার দাদাভাই চলে আসবে আজকে, তাই চলো। এই দেখো, নিয়ে আসছে মাংস, তো মাংসটা পরিষ্কার করে নিই। আর আমি এদিকে আলু সেদ্ধ দিয়ে ভাত ওদিকে বসিয়ে এসেছি। এবার এই আনাজ কাটবো, এই গুঁড়ি কচুগুলো শুকিয়ে যাচ্ছে, একটুখানি গুঁড়ি কচু আলু দিয়ে একটু তরকারি করে নেবো, আর মাংসের তরকারি করবো, আর কিছু করবো না। সবে কাটাকুটি করছি, ওদিকে ভাতটা বসিয়েছি বলে ওই জন্য এদিকে আলুটা ছাড়িয়ে একটু আলু ভাতে দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। দিয়ে টিফিনে আমি ঘি দিয়ে খেয়ে নেবো আমরা, তারপরে এই রান্না টান্না দেরি করে হবে। তোমাদের দাদাভাই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসবে। দেখো বন্ধুরা, আমি খেতে বসে পড়েছি। গরম, আলুটা মাখা যাচ্ছে না। আলু সিদ্ধ, ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেব। ঘিটা গলে গেছে, এবারে গরম গরম আলু সিদ্ধ, ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে টিফিনে ভাত খেয়ে নিচ্ছি আজকে। খেয়ে দিয়ে উঠে রান্না বসাবো। মেয়েরও খাওয়া হয়ে গেছে, এদিকে মেয়ে খেয়েছে রুটি, আর আগের দিনের তরকারি ছিল, ওই আগের দিনের ডাল, তরকারি, ভাজা, লাউয়ের তরকারি সব একসঙ্গে গরম করে ওইটা দিয়ে খেয়ে নিয়েছে। আর আমি খাবো এবারে, আমি খেয়ে দে এবারে, ভাতটা হয়ে গেছে, ভাতটা খেয়ে তারপরে যাবো রান্নার দিকে। তাহলে চলো, খুব গরম, মাখানো যাচ্ছে না, ধোঁয়া উঠছে। তাহলে চলো, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে রান্নার সময় তোমাদের সঙ্গে আবার কথা বলবো। দেখো বন্ধুরা, টিফিন খেয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। এটা হবে ঘুড়ি কচু দিয়ে, আমরা ঘুড়ি কচু বলি, অনেকে মাটি কচু বলি। মাটি কচু আলু দিয়ে একটু আদা রসুন দেবো, দিয়ে একটু তরকারি মতন করবো। এই তো মাংসটা পরিষ্কার করা রয়েছে, মাংসের পেঁয়াজ, আলু, টমেটো সব কাটা রয়েছে। ছেলে আবার বলে টক দই দিয়ে করে, ওই জন্য ওকে দিয়ে আবার টক দই আনতে দিলাম, এখান থেকে নিয়ে একটু তুলে খেয়ে নিয়েছি আবার। আর এই গোটা গরম মশলা রয়েছে, একটু তেলের মধ্যে ফোড়ন দেবো, আদা রসুন বাটা রয়েছে। ভাতটা তো হয়ে গেছে, আমি খেয়ে নিলাম। একটু আলু দিয়ে একটু আদা রসুন দিয়ে একটু মাখা মাখা করে তরকারিটা করবো। তরকারিটা হয়ে গেলে তারপরে এই মাংসের আলু ভেজে একটু একটু টক দইটা দেবো, টক দইটা একটু ফেটিয়ে নিতে হবে। আদা রসুন দিয়েছে, আদা রসুন একটু একটু দেবো, তো রাখি মনে থাকবে না, নাহলে গুঁড়ো কষিতে দেওয়ার জন্য। মাংসটা পয়সা গেলে মাংসটা লাস্টে করবো আজকে, তো অন্য কিছু আর হচ্ছে না। সেই গুঁড়ো কষে আলু দিয়ে তরকারি আর মাংসের তরকারি। তবে দাদাভাই চলে আসে সন্ধ্যাবেলা, সন্ধ্যায় মধ্যে ঢুকে যাবে। যখন ফোন করলাম তখন কটা বাজিয়ে, 10:45 বললো 10টায় ট্রেন, আমরা প্ল্যাটফর্মে বসে আছি। ওই 10টায় ট্রেন ছাড়বে বললো, একটু ওই ট্রেনটা একটু লেট হবে, সব স্টেশনে দাঁড়াবে, একটু দেরি হবে, ওই জন্য আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে। ঠিক আছে, আমি রান্না টান্না করে নিই, তারপরে রান্না করে তোমাদের দেখাবো। তাহলে আমি এখন রান্নাটা করে নিই। এই দেখো বন্ধুরা, ওই যে গুঁড়ি কচু তরকারিটা হয়ে গেছে, মাখা মাখা মতো করেছি। তো এদিকে মাংস বসাবো, কড়ায় তেল দিয়ে দিয়েছি। যে গোটা গরম মশলাটা দেখেছি, এটা একটু পিষে রেখে দিয়েছি। তেলে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিই। এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো। দইটা ফাটিয়ে রেখে দিয়েছি, দইটা ফাটিয়ে না রাখলে সব শুধু দিলে তখন দলা দলা মতো থাকে। দইটা ফাটিয়ে রেখে দিয়েছি, তবে তাহলে মাংসটা হয়ে গেলে আমাদের দেখাও। চলো, রান্নাটা অনেক কিছু হয়ে গেছে, এবার তরকারিটা একটু দেখে নিই, নিয়ে আর
করুন, তরকারিটা একটু দেখে নিয়ে আর বন্ধ করে দেবো এবার। চলো তাহলে দেখি একবার তরকারিটা কেমন হলো, একটু বসিয়ে দিয়ে বাইরে একজনের সঙ্গে একটু কথা বলছিলাম, অনেকদিন বাদে দেখা হলো। হয়ে গেছে, একবার দেখে গেছিলাম। বেশি ঝোল করিনি আর একদম মাথা মাথা করিনি, মোটামুটি চলো এটা বন্ধ করে দিই। চলো বন্ধুরা, ছেলে স্নান করা হয়ে গেছে, ভাত বাড়বো, আমরাও খেয়ে নেব। আমরাও খেয়ে নেবো, মানে তিনজনে একসঙ্গে খেয়ে নেব। ছেলে খায়নি কিছু সকাল দিয়ে টিফিনে। চলো তাহলে ছেলের ভাতটা দিয়ে দিই, আমাদের থালা দুটো নিয়ে নে। ছেলেকে ভাতটা দিয়ে দিই, দিয়ে আমরা খেয়ে নেব। পিছনে একটা থালা আছে, হ্যাঁ ওটা ধোয়া থালা আমি রেখেছি। আমি তিনজনে খেয়ে নিই, তোমাদের দাদা চলে আসবে বিকেলের মধ্যে, চলে আসবে, ফোন করেছিলাম, বললো ট্রেনে রয়েছি, বিকেলের মধ্যে চলে আসবে। এবার ওখান থেকে ছোটো হাতাটা একটু দে তো, ওই গুঁড়ি করছো তরকারিটা খাবে তো? ওই দেখো এত সুন্দর গুঁড়ি করছো তরকারিটা, বলে খাবো না, মাংসের তরকারি হয়েছে, মাংসের তরকারি দিয়েই খাবে। তাহলে চলো ছেলেকে ভাতটা দিয়ে দিই, দিয়ে আমরা খেয়ে নিই, তারপর মার সঙ্গে কথা বলি। দেখো তোমার তারাপীঠ থেকে চলে এসছে, এই 4টের দিকে এসে স্নান করে ভাত খেলো। এই যে তারাপীঠের প্রসাদ, অন্য কিছু আনতে বারণ করে দিয়েছে। আমি আগেবারে তারাপীঠে গিয়ে বড়ো একটা তারা মায়ের পিকচার নিয়ে এসেছিলো, ওই জন্য বললাম শুধু একটু পুজো দেবো। আর এই তারাপীঠ থেকে দুটো গামছা নিয়ে এসছে, প্রসাদ নিয়ে এসে সবাইকে দেবো। আর এই দুটো গামছা নিয়েছে, গামছা দুটো নেবে, কী সুন্দর। কি সুন্দর দেখো, পুরো স্টোরের মতো, স্টোরের মতো বন্ধুরা এখানে ছেলে রুটি নিয়ে এসছে, আর স্যালাড রয়েছে, অল্প তরকারি আছে, ভাত রয়েছে। কেউ ভাত খাবে, কেউ রুটি খাবে, রুটি ভাত নিয়ে দিয়ে খাওয়া হবে। তরকারি হয়ে গেলে ভাববো তরকারিও বাড়ি করেছি, খেয়ে নেওয়া হবে। তাহলে ভাত আর রুটি দিয়ে হয়ে যাবে, স্যালাডটা কেটে নিয়েছি। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত, শুভরাত্রি। আর নতুন ব্লগের সাথে তোমরা ফিরে আসবো, তোমরা আমার সাথে পাশে থাকো।